ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছো, আগুনের ফুল বানিয়ে তুমি নিয়েছো, খোদা তুমি নিয়েছো। তুমি ফেরাউনকে ডুবাইলে, তুমি ফেরাউনকে ডুবাইলে, নীল দরিয়া সেই কুদরতেরই হাতে খোদা তোরাও আমারে, তোর রহমতেরই ভিক্ষা খোদা দে না আমারে, তোর রহমতেরই ভিক্ষা আল্লাহ দে না আমারে। আমাকে দাও পাঠিয়ে মানুষ রূপে হায়াত দিয়ে তুমি বাঁচালে, খোদা তুমি বাঁচালে। মাছের পেটে দিয়ে পাঠিয়ে মানুষ রূপে হায়াত দিয়ে তুমি বাঁচালে, খোদা তুমি বাঁচালে। কত পাপী তাপী গুনাহগার পার হয়ে যায়, পার হয়ে যায়। সেই কুদরতেরই কিচ্ছু আল্লাহ দাও না আমারে, তোর রহমতেরই ভিক্ষা খোদা দে না আমারে, তোর রহমতেরই ভিক্ষা আল্লাহ দে না আমারে। আমাকে দাও আমি বড় অসহায়, আজ তো ফোঁটা পানির তোর বুক ফেটে যায়, তোর ফোঁটা পানির তোর বুক ফেটে যায়, বড় অসহায় বুক ফেটে যায়, বড় অসহায় বুক ফেটে যায়। বাবা এইভাবে ওকে হবে না। আর তাই কি করতে হবে কুত্তা? মাহমুদ তো এই মুহূর্তে আমার রংমহল গিয়ে লোহার শিক গরম করে নিয়ে আয়, আমি ওর মাথায় হিট করে ওকে পাগল বানিয়ে দেবো। যা বলছে আমার ভাইরা কুত্তা কিতা কয়, এই কয়েসে যে মাইরে শেষ করে যাচ্ছে, এর পরেও গরম শিক এনে দিতাম। এ মানুষটা জানোয়ার। শাহজাদা কয়েস, তোর মুখ থেকে যে লাইলির নাম কিভাবে চিরতরে মুছাতে হয় সেই কৌশল এই শিপৌশলা জাহিদ খান ভালো করে জানা আছে। এই তো নিয়ে এসেছি কুত্তা। এই নেন হুজুর, এই করুণা বাজারের কুত্তা। এই কয়েসকে যে মাঠেড়া মারলো, এ কি মানুষ না গরু? লাইলিকে দাও খোদা, লাইলিকে দাও। কি মাঠে না মারলো আমার ছোট ভাইটা রে। বাবা রে বাবা রে বাবা। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে দিছি। এই ছোট ভাইটারে কি মারতে না মারতেছে দেখছেন? এ মানুষ,
কোনোদিন মানুষের বাচ্চা হয় এবার মারে এ কাঁদছেন আপনারা হ্যাঁ এ তো কত বড় জানোয়ার কয়েস হ্যাঁ? আমি তোর ভাই হয়েও তোকে আবার শেষবারের মতন বলছি মাফ করে দেন হুজুর মাফ করে দেন জীবন তোকে চিরতরে মুছে ফেল, নইলে এই শিপশালা যাই তার হাত থেকে এই রাজ্যের কেউ তোকে রক্ষা করতে পারবে না। বল লাইলিকে ভুলে যাবে কিনা, বলো বল ভাই লাইলি ভুলে যা। আমি আমি আমার খোদাকে ভুলে যেতে পারি, কিন্তু আমি আমার আজকের লাইলিকে বুঝতে পারি না। আয়! তোকে আমি তোর প্রাণের লাইলির কাছে পাঠাবো। ওরে বাবা, আবারও বলছি বলে যা লালিকে, বলে যা। আরে আরে বোকা, এবারের মতো মাফ করে দেওয়া যায় না তুমি যে প্রেম করনি, আরে প্রেমিক ছাড়া প্রেমের ব্যথা কি কেউ বুঝে? কেউ বুঝে না, প্রেমের ব্যথা কেউ বুঝে না। হুজুর এবারের মতো মাফ করে দিন ওরে ভুলে যা কয়েস, ভুলে যা। ভুলে যা। ওরে তোর এই অবস্থা হবে হবে ভাইরা দেখাচ্ছে না এই সব অবস্থা করছে দেখাচ্ছে লাইলি এই, তুমি কত সুন্দর লাইলি, তুই কি মানুষ গুল মামু, গুল মামু, ভাই আমার হুজুর বল, তোর হুজুরকে বল। ভাই সব যে জানোয়ার আমি এত বছর কার সাথে সংসারটা করছি হায় রে এমন জানলে এই কুত্তার সাথে সংসার করতাম না চুপ কর। হায় রে চুপ কর বলছি। এই হুজুর এই সত্যি তোর সত্যি মুক্তি দেবো এই আমি সব করলাম। একদম চোখ। তোর কয়েস লাইলিকে ভুলে গেছে, চির দিনের জন্য লাইলিকে ভুলে গেছে। আর কোনদিন লাইলির মুখ থেকে লাইলির নাম আসবে না। আগামী কাল আবার শুরু হবে এই শিপশালা চাহিদার পূর্ণ বিচার। যদি যদি কয়েসের জীবন থেকে লাইলির নাম মুছে যায় তাহলে ভালো, আর যদি লাইলির নাম আবার উচ্চারণ হয় তাহলে এই পৃথিবীর বুক থেকে শাহজাদা কয়েসকে আমি চিরদিনের মতন সরিয়ে দেব। এই শিপশালা চাহিদার চিরক্ষণ আমি তাই করছি হুজুর আমি তাই করছি হুজুর আমি তাই করছি চুপচাপ তার পাহারা দেবে। শাহজাহান জ্ঞান ফিরে এলে আমাকে বলবেন কথাটা। আমারে হুজুর আমারে বান্ধে তুই যাও আমি বললাম না, অমর কাবাঙ্গ কথাটা মনে থাকে যেন, কথাটা মনে রাখিস কল মামদ।
লাইলি লাইলি আমার কয়েস লাইলি এসেছো আমার লাইলি এসেছো আমার লাইলি আমাকে আমাকে আর মেরো না আমাকে আর মেরো না আমাকে একদম চুপ আমি তোর দাদা ভাইজান আমার লাইলি চল চল আমার সঙ্গে চল চল আমি কি দাঁড়াতে পারছি না ভাইজান আমার লাইলি টেনে দাও আমার লাইলি টেনে আর কোনো কথা নয় চল 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 শালা বেয়াদব কোথাকার আমি তোর দাদা উমর কা চুপ কর বস এখানে দাদা তুমি এই ছোট ভাই কয়েসকে এই মুক্ত করে এখান থেকে নিয়ে যা এই কয়েসকে যেন মারটা না মারলো এই কুত্তা আমাকে দড়ি বেঁধে রেখে ওই ছোট ভাই কয়েসকে তুমি লয়ে যাও নইলে আমাকে যে মেরে ফেলবে হ্যাঁ বেশ এই বেশ কুত্তা যে মারতে না মারলো আরে তুই মাঝখানে ধরি এখানে একটু যাওয়ার আগে আমাকে একটু বেঁধে দাও না ভাই একটু বেঁধে দাও না বস লাইলি বস আমার লাইলি বস আমার লাইলি ঠিক আছে গুড মামা তুমি থাকো তাড়াতাড়ি যাও ভাই তাড়াতাড়ি যাও। বেশ চল চল ভাই হুজুর! আরে আরে আমারে মেরেছে বাঁচাও ও মা গো ও বাবা আমারে বাঁচাও ও আমারে বাঁচাও ও মা গো ও চিরতরে মুছে ফেলেছে আমারে তাহলে বাঁচাও ভালো। আর যদি কে বাঁচাও। দেখে লাইলের নামে কয়েসের মুখে তুলে ধরছে
তাহলে তাকে এমন শাস্তি দেব, এই শাস্তি দেখেই ও বাঁচাও আগে ও বসে হুজুর এই যে আমাকে বাঁচাও বাঁচাও জল খায় হায় রে বল মামা বল শালা, বল শালা। হুজুর আপনার ভাই এসে আমাকে বাইন্দা রাইখা এই এই শাহজাদা কয়েস রেজে লয়ে গেছে গা। কি বললেন? কে বললে গুল মামদ? আমারে ছুটাও না কে বললে? হুজুর, আমার একটু ছুটাও না, আমার যে কষ্ট হইতাছে হুজুর। এখান থেকে নিয়ে গেছে হুজুর আমার কাছে সেই বাধা হয়ে দাঁড়াবেন, তাকে আমি এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব, তবেই আমার নাম বিখ্যাত শিপৌ সালাম জাহিদিকা। হুজুর আগে আমার বাঁধন খুলুন, আরে নইলে যে আমি মরে যাব। বলতে শালা কোন কোন শালা? জানটা আমার কই তো আইছে, আহ সব বনাসটা করছে, কই আসলাম আমি? হ্যাঁ হায় 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 রে, আমার জানটা এমনি বাইবা ছুটে গেছে। বল শালা তুই টাকার সত্ত্বেও শাহজাদা কয়েসকে আমার কান থেকে কেমন করে নিয়ে গেল? বল বল হারামজাদা, বল বল আর হেরে মাইরে হচ্ছে না আমারে ও মারে, দেখান আপনারা দেখাচ্ছেন কি মারছেন, আমারে মারতাছেন। হ্যাঁ আমাকে আর মারবেন না হুজুর। এই কি করে যে অপমানের। গোল মামদ, আমি আবারও বলছি কেমন করে যে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়, তাই তো আমি ভাবছি। হ্যাঁ পেয়েছি, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তুই আমার সঙ্গে চলে আয়, চলে আয় আমি বলছি। তোর সাথে নাই, আমি আর যাই চলে না, আয়, আমি তোর চলে সাথে আয় বলছি। আমি আর এর সাথে যাইতাম না। আর ভাই সব এই এমন সাথী আর আমার দরকার নাই গা। এই শালা একেবারে আমার জানটা শেষ করে যাচ্ছে, আমি আর জীবনে আর এর সাথে নাই গা। এই এই আমি যাইতেছি গেছে, আমি আর এর সাথে নাই। ওগো স্বামী, এমন কি অপরাধ করেছে আমার পুত্র, যার ফলে তাকে তাকে আপনি ধরিয়ে দিয়েছেন ওই জাহিদ খার হাতে, আর তার হাতে তুলে দিয়ে বলেছেন তার পিঠে চাবুকের পর চাবুক মারতে। কেন জাহাপানা? আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি জাহাপানা, আপনি আমার কয়েসকে আমার বুকে ফিরিয়ে দিন জাহাপানা। না বেগম, তোমার কোনো প্রার্থনায় আজ আমার কাছে পূর্ণ হবে না। সামান্য একটা ভিখারির মেয়ের জন্য সে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। কেন পারবেন না জাহাপানা? আমার কয়েক যে মা লাইলিকেই ভালোবাসে, হোক না সে ভিখারির মেয়ে, ওকে ওকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো জাহাপানা। বেগম, তুমি যা জানো না তা নিয়ে তুমি কথা বলতে শোনা। আমি ওই ভিখারির বাচ্চাকে দেশ ছাড়া করব। জাহাপানা, না জাহাপানা না, এমন নিষ্ঠুর কাজ আপনি করবেন না জাহাপানা। না, আর বেগম। তাছাড়া প্রেম প্রীতি ভালোবাসা তো কোনো অন্যায় নয় জাহাপানা।
তাই করুন জাহাপনা, তাই করুন। আমার একমাত্র মেয়ে লাইলিকে আপনি বাঁচান। শুনুন সৌদাগর সাহেব, আপনার কোলোটা মেয়েটাকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনি আমার উঁচু মাথা নিচু করে দিয়েছেন। আপনি এই মুহূর্তে আমার দেশ ছেড়ে অন্য রাজ্যে চলে যা। স্বামী, ওনাকে কিন্তু আপনি অপমান করছেন। তুমি চুপ করো বেগম, এটা হচ্ছে রাজ দরবার। না জাহাপনা, আপনি হলেন আমার আশ্রয়দাতা। আমি আপনার ছেলের পিছনে আমার মেয়েকে লেলিয়ে দেইনি জাহাপনা। কারণ ওরা যে দুজনকে ভালোবাসি। তাই আমি এসেছিলাম আপনার কাছে আমার মেয়ে লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে। খামোশ! একটা দিনই বিকারের মেয়েকে আমি পুত্রবধূ করে গড়ে তুলেন বউ, তা তুমি ভাবলে কেমন করে সৌদাগর সাহেব? আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে পালিয়ে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা। তবে যাবার বেলা বলে যাচ্ছি, এক হাতে কোনোদিন তালি বাজে না। তালি বাজাতে হলে দুটি হাতেই লাগে জাহাপনা, দুটি হাতেই লাগে। ধনী গরিব কিন্তু এক আল্লাহর সৃষ্টি। আপনি কিন্তু ওনাকে অপমান করলেন জাহাপনা। শুধু অপমান নয়, ওকে আমি দেশ ছেড়ে করব। এবার চলো বেগম, আমরা এখন বিশ্রামালয়ে চলে যাই। ঠিক আছে, তাই চলুন জাহাপনা। আমার জীবনটাকে ওরা অভিশপ্ত করে তুলেছে। আমি ওদেরকে অভিশাপ দেব, ওরা যেন ধ্বংস হয়ে যায়। হে মালিক, আমি অভিশাপ দেব। হরে ভোর শুনাছি, আজ আমি তোর কথা বলতে পারিনি। তোর কথা মনে হলে আমি পাগল। আজ আমি বাংলার নবাব। আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই, আমার কেউ নেই। আমি শুধু অভিশাপ ভাদেশালী জান, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তোমার ছেলে একদিন পাগল হবে। আমি যেমন বোনের সুখে পাগল হয়ে দেশে ঘুরছি।
অভিশাপ 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 হ্যালো অসহ্য অসহ্য এই অসহ্য আমি কিছুতেই বরদাস্ত করব না। বলে পৌঁছে গেছে জনাব। সর্বনাশ হয়ে গেছে জনাব, সর্বনাশ হয়ে গেছে। বন্দিশালা থেকে বন্দিকে নিয়ে কারা যেন পালিয়ে গেছে। পালিয়ে গেছে। বন্দিশালা থেকে শাহজাদা কয়েসকে নিয়ে পালিয়ে গেছে। কার এত বড় বুকের পাটা, সেই শয়তানের বাচ্চাকে আমি দেখতে চাই। দেখুন চাচা যান, লাইলি আপনার কয়েসের কি হাল অবস্থা। আমার লাইলি, এই শয়তান, এই শয়তান আমার ছোট ভাই কয়েসের কি হাল করেছে। আপনি চেয়ে দেখুন চাচা যান। লাইলি, আমার লাইলি, আমার লাইলি কি কি আমি দেখতে পাচ্ছি? কি হাল হয়েছে আমার এই পুত্রের। জাহিদ কা বলুন জনাব। আমার আমার এই পুত্র কয়েসের এই হাল হলো কি করে? আমার লাইলিকে দেখেছো? আমার আত্মার আত্মীয়কে দেখেছো? আমার কলিজাকে তোমরা কেউ দেখেছো? কেউ দেখো চাচা যান। আপনি একটা শয়তানের হাতে দিয়েছেন কয়েসকে চাবুকে মারতে। সে চাবুকে মারতে মারতে কয়েসকে লড় শিখাচ্ছি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। না পুত্র কয়েস জি, আমার এই কলিজার টুকরো, আমার নয়নে পানি। আমার কি মাত্র বংশের প্রদীপের এই অবস্থা হবে তা আমি ভাবতেও পারি। ছেড়ে দাও, আমার লাইলি কষ্ট পাবে। আমাকে স্পর্শ করবে না কেউ, কেউ স্পর্শ করবে না। শয়তান জাহিদ কা আমি তোর হাতে তুলে দিয়েছিলাম শুধু চাবুক মারার জন্য। আমি তো তোকে আদেশ করিনি, আমার পুত্রকে বেঁধে তাকে হিট করবে। আমি আপনার আদেশেই করেছি জনাব। আমি যে শত চেষ্টা করেও কয়েসের জীবন থেকে, কয়েসের মুখে থেকে লাইলের নাম চিরতরে মুছাতে পারলাম না, তাই আমি বাধ্য হয়েছি এই কাজ করতে জনাব। নিমুখ হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক। তুই তুই এই মুহূর্তে আমার রাজদরবার থেকে বেরিয়ে যা, নইলে নইলে আমি তোকে হত্যা করব। বেরিয়ে যা।
চাচা যান, আপনাকে কি বলবো, এই শয়তান যদি আমার বাইরে হতো তাহলে আমি ওকে এমন শাস্তি দিতাম, শেয়াল কুকুর ওর মাংস গেলেও পিতা বলতে করতো। মনিকা, বেরিয়ে যা বলছি এখান থেকে, আমি কিন্তু তোর উপরে গায়ে হাত তুলতে বাধ্য হব। বেরিয়ে যা, বেরিয়ে যা। তাই যাচ্ছে, কাজটা কিন্তু ভালো হলো না, এরও বদলা দিতে হবে। যাচ্ছে, বেরিয়ে যা বলছে, ভালো মন্দের হিসাব তোর কাছ থেকে শিখতে হবে না। না না, আমাকে আমাকে এমনি ভাবে চাবুক মেরো না, আমি আমার লাইলির কাছে যাব। তোমার পিতা ওগো জাহাপানা, আমার আমার কয়েস এমনি ভাবে পাগলামি করছে কেন? কি হয়েছে, কি হয়েছে আমার কয়েসে? তুমি কি দেখেছো আমি জান, আমার লাইলিকে তুমি দেখেছো? কয়েস, আমি জান, আমাদের কয়েস, আমাদের কয়েস, আমাদের কয়েস আজ পাগল। না, হতে পারি না। আমার আমার কয়েস, আমার কয়েস পাগল হয়ে গেছে। এ হতে পারে না জাহাপানা, হতে পারে না। আমি উত্তর তাই ভাবছি বেগম। কয়েস, কয়েস, আমার কয়েস, আমার লাইলি, আমার স্বপ্ন, কয়েস, আমার আমার সাধনা, কয়েস, আমার জীবন, আমার মরণ, আমার লাইলিকে দে দাও। আমার লাইলিকে দে দাও। তুই কি বলছিস বা? চাচা যান, আমি বলছিলাম কি, কয়েস, শাহজাদা কয়েসের জন্য লাইলি লাইলিকে পুত্রবধূ করে আমাদের ঘরে তুললে হয়তো হয়তো কয়েসের পাগলামি ভালো হয়ে যেত। আমরা অবশ্য সদাগর সাহেবের কাছে বললি লাইলিকে পুত্রবধূ করিয়ে আমাদের পরিবারে আনলে আমার কয়েস, আমার কয়েস ভালো হয়ে যাবে, আমার কয়েস ভালো, আমার কয়েস, আমার কয়েস ভালো। জাহাপানা, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপানা, আপনি আপনি আমার একমাত্র সন্তান কয়েসের জন্য আপনি আপনি লাইলিকে ধরে আনুন জাহাপানা। তা না হলে আমার 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 কয়েসের যে বড় ক্ষতি হতে পারে জাহাপানা। কয়েস, বেগম কি করে আনবো বেগম? আমি যে মেহেদি সৌদাগরকে অপমান করে রাজ দরবারে থেকে তাড়িয়ে দিয়েছি। ওগো স্বামী, প্রয়োজন হলে
আমাদের আমাদের সন্তানের জীবনের জন্য আমরা আমরা ওই সদাগর মশাইয়ের কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষে চাইব জাহাপনা। তবু তবু আমার কয়েসকে আপনি বাঁচান, আমার কয়েসকে আপনি বাঁচান। তাহলে চলো বেগম, আমরা সৌদাগরের কাছে গিয়ে লাইলিকে ভিক্ষে চাইব, দেখি তিনি কি বলেন। তাই চলুন স্বামী, তাই চলুন। তাই চলো বেগম, তাই চলো। প্রীতি, প্রেম ভালোবাসা এত নিষ্ঠুর হয় কেন মানুষ? প্রীতি করিয়া আমি যাব মরিয়া, আমি যাব মরিয়া। অন্তরে লিখা তোমার নাম, দেখো না এই বুক চিরিয়া। প্রীতি করিয়া আমি যাব মরিয়া, আমি যাব মরিয়া। লাইলি, আমার লাইলি, তুমি ভালোবাসার পাখি, এসো খাঁচার দুয়ার ভাঙিয়া, খাঁচার দুয়ার ভাঙিয়া। আমি মিলন মালা হাতে নিয়ে রব তোমার পদ চাহিয়া, তোমার পদ চাহিয়া। প্রীতি করিয়া আমি যাব মরিয়া, আমি যাব মরিয়া। লাইলি, আমার লাইলি, যদি চন্দ্র তারা যায় নিভে, আধার থাকা সারা দুনিয়া, থাকে সারা দুনিয়া। আমি মিলন মালা হাতে নিয়ে রব তোমার পদ চাহিয়া, তোমার পদ চাহিয়া। প্রীতি করিয়া
যাব গো মরি